মির্জা বক্স অফিস কালেকশন ফেক, তাই তো? এই একটা বড় প্রসঙ্গ আমি দেখতে পাচ্ছি উঠেছে মাঝখানে। আমি কিন্তু এখানে কোনো ইউটিউবারকে রিপ্লাই করতে আসিনি, পরিষ্কার কথা ওপেনলি বললাম। তো বন্ধুরা, পরিষ্কার একটা বক্তব্য হচ্ছে, কেন আমরা শুধু মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে পড়ে আছি ভাই? বাংলায় যত সিনেমা, যত হাইয়েস্ট গ্রসিং সিনেমা আছে, সেগুলোর মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে আমরা কেন পড়ে থাকবো? সেগুলো তুমি তুলে দেখে নাও। প্রজাপতির এক্সাম্পলই তুলে নাও, টনিকের এক্সাম্পল তুলে নাও, চেঙ্গিজের এক্সাম্পল তুলে নাও, রাবণের এক্সাম্পল তুলে নাও। ভাই এত ছবি রয়েছে যেগুলো বিজনেস করেছে। আরে কিশমিশের এক্সাম্পল তুলে নাও। কিশমিশ ছবিটা তো অনেকে বলে যে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি, সেটার এক্সাম্পল তুলে নাও। তুমি কাছের মানুষের এক্সাম্পল তুলে নাও, আন্ডার পারফর্ম করেছিল সেই সময় দেখতে গেলে। মানে প্রজাপতির মতন বিজনেস করেনি, তারপরেও 4 ইয়ারের মতন বিজনেস করে। দেবদা বলে আমার যত ছবি আছে দুর্গাপুজোর রিলিজ, তার ভিতরে সব থেকে বেস্ট চলা ছবি হচ্ছে কাছের মানুষ। তো কোথাও কি এরা কেন এইটা ভাবে, আমি তো এটাই বুঝতে পারছি না। মানে আমার কাছে ক্লিয়ার হচ্ছে না যে একটা সিনেমা, আমি সত্যি অবাক হয়ে যাই যে এরা কেন শুধু মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েই ভাবে। এবং এদের পারসেপশান এটাই, কলকাতা মাল্টিপ্লেক্স, এর বাইরে কালেকশন হতে পারে না সিনেমার। এটা মাথায় ঢুকে গেছে যে ভাই 8 লাখ টাকা যদি কালেকশন হয় মাল্টিপ্লেক্স চেন থেকে, তাহলে সেটা 80 লাখ টাকা অবধি যেতে পারে না। কেন যেতে পারে না রে ভাই? যদি 4 কোটি টাকা মাল্টিপ্লেক্স, 4.5 কোটি টাকা মাল্টিপ্লেক্স কালেকশন হয় একটা ছবির, সেটা যদি 14 CR বক্স অফিস কালেকশন যেতে পারে, আর আমি বিশ্বাস করছি, কেন বিশ্বাস করবো না? কেন বিশ্বাস করবো না? তুমি আমাকে হল সংখ্যাটা তো দেখাও। আজকে আমরা এই কথাটা বলছি যে এখানকার সবথেকে বড় ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন মির্জাকে ডিস্ট্রিবিউট করেছে। নিশ্চয়ই তারা ডিস্ট্রিবিউট করেছে, তারা মাল্টিপ্লেক্স চেনে ভালো বিজনেস, মানে ভালো একটা শোজও পেয়েছে। কিন্তু আজকে আমাকে একটা কথা বলো যে মির্জা কটা মাল্টিপ্লেক্স পেয়েছে, বা বাংলায় কটা মাল্টিপ্লেক্স আছে? যে কোনো জায়গায় মাল্টিপ্লেক্সের তুলনায় ন্যাশনাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন বেশি আছে। এবং যদি মির্জার হল লিস্টটা তুমি লক্ষ্য করে দেখো, সেখানেই তোমার কাছে তো সব কিছু ক্লিয়ার হয়ে যায়। এটা এত সোজা সিম্পল জিনিসটাকে কেন বুঝতে চায় না আমি বুঝতে পারি না। মাল্টিপ্লেক্স চেনের লিস্টটা থাকে এইটুকু লিস্ট থাকে, আর বাকি এতটা বড় লিস্ট থাকে হচ্ছে সিঙ্গেল স্ক্রিন, ন্যাশনাল মাল্টিপ্লেক্স, মানে লোকাল মাল্টিপ্লেক্স ইত্যাদি ইত্যাদির লিস্ট থাকে। তো ভাই কি এটা বুঝতে প্রবলেম হচ্ছে? আমি তো এটা বুঝতে পারছি না ভাই। যদি 150টা হল পেয়ে থাকে, তাহলে 50টাও সেখানে মাল্টিপ্লেক্স থাকবে না। আমি যে মাল্টিপ্লেক্স কালেকশনটা ওই ফার্স্ট ডের ভিতরে দিয়েছিলাম, আমার মানে তারপরে তো আর মাল্টিপ্লেক্স কালেকশন চেক করা হয়নি, সেখানে 16 থেকে 22টা সিনেমা হলের রিপোর্ট আছে। 16 থেকে 22টা সিনেমা হলে 8 লাখ টাকা কালেকশন করেছে, তাহলে 150টা সিনেমা হলে তো ভাই এমনিই ভাই 75 লাখ টাকা কালেকশন করবে। এটাতে কি প্রবলেম আছে? আমি তো এটা ক্লিয়ার হচ্ছে না আমার কাছে। আজকে যখন ছবিটা তোমার বাঘাযতীন ছবিটা, সেই ছবিটা 1.5 কোটি টাকা মাল্টিপ্লেক্স কালেকশন করে, তো সেই ছবিটা তো ইজি টু ইজি 4 CR মতন বক্স অফিস কালেকশন ইন ইচ অ্যান্ড এভরিওয়্যার থেকে মিলিয়ে করবে, কারণ সেই ছবিটা তো গ্রামে গঞ্জে মফস্বলে সব জায়গায় ভালো চলেছে। আরে বাঘাযতীন ছবিটা মাল্টিপ্লেক্সে যে কালেকশনটা করবে, এটা তো কোয়াইট ন্যাচারাল। বাঘাযতীন হোক, দশম হোক, যে ছবিটাই হোক, এটা না মহেন্দ্র সোনি মানে SBF-এর অনেক কিছুতেই আমার প্রবলেম আছে, কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগে যে তারা নবীনার কালেকশন, নবীনার যদি প্রত্যেকটা টিকিট তুমি নিজে গুনে দেখো, নবীনা হাউসফুল হলে কত টাকার বক্স অফিস কালেকশন আসে, আর আইনক্স সাউথ সিটি হাউসফুল হলে কত টাকার বক্স অফিস কালেকশন আসে, তোমার কাছে পুরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পরিষ্কার কথা যে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে একটা মাল্টিপ্লেক্স হাউসফুল হলে কত টাকার বক্স অফিস কালেকশন আসে, একটা সিঙ্গেল স্ক্রিন হাউসফুল হলে কত টাকার বক্স অফিস কালেকশন আসে। এখনও বন্ধুরা সিঙ্গেল স্ক্রিন থেকেই বেশি বক্স অফিস কালেকশন আসে, কারণ আলটিমেটলি ফুটফলসটা বেশি। এটা বোঝাতে পারছি না, এটা নন্দন হাউসফুল হলে বা নবীনা হাউসফুল হলে সেটা বেশি কালেকশন আসবে রে বাবা। এটা কেন এত বছর ধরে বোঝা যাচ্ছে না? পারিয়ার সময় সেম কথা ভাই, কেন কালেকশন হচ্ছে, কোথা থেকে আসছে, এত কালেকশন হওয়া সম্ভব না। আরে কেন সম্ভব না? পারিয়া যত কটা মাল্টিপ্লেক্সে রিলিজ করেছে, তার থেকে আজকে পারিয়ার কালেকশন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমি একটা কথা বলি, অনেকে বলছে পারিয়ার কালেকশন বেটার দ্যান মির্জা। ভাই ওখানে ফেসটাই তো বিক্রম চ্যাটার্জি, ওটা তো মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি, এবং ওটা তো আরবান সেন্ট্রিক কমার্শিয়াল ফিল্ম। ওটা তো যে দেখেছে সেই বলেছে, ওটা একদম আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি। আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবির ভিতরেও অনেকগুলো স্টেপ হয়, অনেকগুলো ভাগ হয়। একটা হয় মাস মশালা ফিল্ম, দেখে যা কে যে রাজা, এই মজার গান ছিল কোথায় পারিয়াতে? এরকম এন্টারটেনমেন্ট ছিল কোথায়? প্রোভাইড করেছে কোথায় পারিয়া? মেন স্ট্রিম হিরোদের যে প্রোভাইডেশন বা যে আজকে আমি বুঝতে পারি না। যখন আজকে মানুষ ছবিটা এরকম কালেকশন করছে, তাহলে এবার ভাবো মানুষের কালেকশন কত। মানুষ আজকে 10টা সিনেমা হল, 12টা সিনেমা হল, 16টা সিনেমা হল থেকে যে কালেকশনটা করছে, সেটাকেই মানুষের কালেকশন। হ্যাঁ, মানুষ ডিজাস্টার। আরে ভাই কে বলে ভাই এদেরকে এই কথাগুলো? আমি তো এটাই বুঝতে পারছি না। আগে ব্যাপারটা বুঝতে শেখো যে আজকে আমার মেন স্ট্রিম ছবি কী। আমার মেন স্ট্রিম পটবয়লার অ্যাকশন কমার্শিয়াল ছবি মেন কালেকশন আসে গ্রামগঞ্জ মফস্বল জায়গা থেকে, এবং আমার মফস্বলের জায়গায় লোকাল মাল্টিপ্লেক্স SBF-এর কালেকশনই তো ধরা হয় না। SBF সিনেমাতে তো মির্জা ভালো রেসপন্স ক্রিয়েট করেছে, নন্দনের কালেকশন নেই এর ভিতরে। তো কি করে এটা তুমি মানে অফিসিয়াল কালেকশন তুমি ধরে নিচ্ছ?
এটা 10 গুণ কালেকশন হবে, ঠিকই তো দিয়েছে ভাই, যেটা 16টা সিনেমা হলের কালেকশন আর 150টা সিনেমা হলের কালেকশন। এই ভাই হয় নাকি কোনো দিন? এটা বেসিক জিনিসটা মাথায় ঢুকছে না যে ভাই আমার 16টা সিনেমা হলের কালেকশন আমি জানতে পারছি, কি 22টা সিনেমা হলের কালেকশন আমি জানতে পারছি, তা 150টা সিনেমা হলে রিলিজ করেছে সিনেমাটা, সেখানে যদি 10টা করেও লোক যায় প্রত্যেকটা সিনেমা হলে, তাহলেও কি কালেকশন আছে প্রত্যেকটা শো থেকে? আমরা বলছি ভাই 150টা 120 শোজ থেকে এই কালেকশনটা এসছে। আরে আমাকে এটা বোঝাও যে 120 শোজ থেকে ওই কালেকশনটা এসছে, তাহলে এবার ভাবো যে 22টা সিনেমা হলে 120 শোজ হলে 150টা সিনেমা হলে কতগুলো শোজ হবে? এটা তো ওয়াইডার রিলিজ পেয়েছে, এগুলো বোঝাতে পারছি না। আজকে বিক্রম চ্যাটার্জির কথা বলা হচ্ছে যে মাল্টিপ্লেক্স কালেকশন সেটা বেটার, এই ওই সেই হ্যানা তানা। বিক্রম চ্যাটার্জির পাড়িয়া ছবিটা তো সিঙ্গল স্ক্রিনে মির্জার মতন বিজনেস করেনি, এটা তো কোয়াইট ন্যাচারাল, এটা তো সত্যি কথা। এক কথা ভাই চলে না, চলছে না, এটা কেন এত নেগেটিভ জিনিসটাকে আগে মানুষের সামনে নিয়ে আসছে, মানুষের সামনে তুলে ধরছে, আমি এটা বুঝতে পারছি না। আমি নেগেটিভটাকে আরও প্রভোগ করবো, বলবো হ্যাঁ হয়তো খারাপটাই দিয়েছে, ভাই আমি বুঝতে পারছি না এগুলোর কী মানে। যেখানে আমি পরিষ্কার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে যে ভাই আমার এতগুলো, আমি দেখেছিলাম এটা প্রজাপতির সময় বলছে লোকে, আজকে প্রধানের সময়ও বলবে লোকে, ভাই যে ছবি 1.5 থেকে 2 কোটি টাকা জাস্ট মানে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে, সেই ছবি জেনে রেখো যে সেই ছবি মিনিমাম টু মিনিমাম হল থেকে 10 গুণ কালেকশন করা উচিত। আরে 10 গুণ নাও, ডাবল কালেকশন করা উচিত মিনিমাম, কারণ আমার 16টা সিনেমা হলের আপডেট পাচ্ছি আমি, 150টা সিনেমা হলের নয়। মির্জা সেই 150টা সিনেমা হলের আপডেট দিচ্ছে। অঙ্কুশদা আজকে যদি মিথ্যা, আজকে আর লাস্ট একটা কথা বলবো, অঙ্কুশদার যদি আজকে মিথ্যে বলারই হতো, আজকে পারসেপশানে হিট যদি করানোর হতো অঙ্কুশদার, কেন এই কারণে আমি একটাই কথা বলবো, লাস্টে এই কথাটা, ভাই কেন দেবদা জিদ্দা বক্স অফিস কালেকশন দেয় না জানো? এই নোংরামিগুলো হবে বলে। তোরা সালা জীবনে বক্স অফিস কালেকশন বিশ্বাস করবি না, এই জন্য দেবদা জিদ্দা বক্স অফিস কালেকশন একদম ঠিক করে। চেঙ্গিজের বক্স অফিস কালেকশন দেওয়া হয়নি অফিসিয়ালি, বাঘাযতীনের দেওয়া হয়নি অফিসিয়ালি, নে নিজেদের ভিতরে লাটালাটি করে মর, কিন্তু তোরা বলতে পারবি না যে দেবদা এই কথাটা বলেছে, ও এই কথা, কারণ কালেকশন দিলেও তো সালা প্রবলেম, মানে যেদিকে যাবে সেদিকে প্রবলেম, সালা এগোলে প্রবলেম, পিছলে প্রবলেম, যেদিকে যাবে সেখানেও প্রবলেম। এদের একটা না একটা খুঁতখুত করতেই হবে। আতেল সম্প্রদায়, আতেল গোষ্ঠী, এদের একদম সব কিছু বুঝে গেছে, এরা সব কিছু এতে এদের একদম ইয়ে করে যে ভাই এ চলছে না, এ হচ্ছে না, এই না ওই না, এই এক কথা ভাই, পরিষ্কার সাদা বাংলা কথা বোঝে না এরা। আজকে তুমি চিন্তা করো, চেঙ্গিজ তো একদিনে 1 কোটি টাকার কালেকশন করেছে, আমি বুঝতে পারি না চেঙ্গিজের সাথে কিসের তুলনা হয় মির্জার। আরে জিদ্দা একজন ওয়ান অ্যান্ড অনলি বিগেস্ট সুপারস্টার, উনি 22 বছর ধরে ইন্ডাস্ট্রিতে প্রায় রয়েছেন, ওনার 22টা বছর, আর অঙ্কুশদা ভাই তার তুলনায় কতটা জুনিয়র। অঙ্কুশদা নিজে শুরু করছে, লেখাটা শুরু করছে যে আমি নন সুপারস্টার। এ পাগল নাকি রে ভাই, কেন তুলনা করছে জিদ্দার সাথে আমি তো বুঝতে পারছি না। আর জিদ্দার যেরকম মাল্টিপ্লেক্স কালেকশনটা 30 লাখ, সেরকম একদিনে জিদ্দা মানে 1 ইয়ারের বক্স অফিস কালেকশন দিয়েছে, সিঙ্গল স্ক্রিনে জিদ্দা তাপিয়ে দিয়েছিল, সেই কালেকশনটাকে তো কেউ অস্বীকার করবে, সেটা স্বীকারই করবে না কেউ যে চেঙ্গিজ ওই কালেকশন করেছে। লাস্ট একটাই কথা বলবো, যেটা বলার সেটা হচ্ছে, আজকে যদি অঙ্কুশদার মিথ্যা কথা বলার হতো, আমি যেটা বলছিলাম যে ওই মানুষটা যদি মিথ্যা কথা বলার হতো, লাস্ট লাইনে তো ওই মানুষটা লিখতোই না যে আমি হল থেকে কালেকশনটা টানতে পারবো না মির্জার, আমার স্যাটেলাইট হল সব মিলিয়ে ওই কালেকশনটা এনে আমি তুলতে পারবো, আমি হল থেকে কালেকশনটা তুলতে পারবো না মির্জার। সে যদি এতটাই ডিসঅনেস্ট হতো, সে তো সব জায়গায় বলতে দারুণ রেসপন্স করেছে, এইটাই আমি খুশি, ইট ইজ আ ব্লকবাস্টার রেসপন্স, সে লিখে দিত ব্লকবাস্টার, সে অডিয়েন্সকে বলছে তুমি বলো এটা ভার্ডিক্ট কি, হিট অর ফ্লপ। ভাই এটা বোঝ, যদি অঙ্কুশদার মিথ্যে কথা বলার হতো, পারসেপশনে হিট করানোর হতো, কালেকশন বাড়িয়ে বলার হতো, তাহলে সে সেটাই করতো, সে সেটাই ওই 75 লাখটাই বড় করে লিখে দিত, এত বড় লেখা লিখতো না, 75 লাখটা লিখে দিত, নিচে লিখে দিত ব্লকবাস্টার ফার্স্ট উইক, এটাই সে লিখে দিত, আর কিচ্ছু করতো না সে। অকারণে একটা সিনেমা নিয়ে নোংরামি করা হচ্ছে, অকারণে, এটা মানতেই হবে ভাই, অকারণে একটা সিনেমা নিয়ে নোংরামি করা হচ্ছে। চেঙ্গিজের সাথে মির্জার তুলনা হয় না, চেঙ্গিজ একটা বিরাট বড় ছবি, জিদ্দা একটা বিরাট বড় সুপারস্টার, আর অঙ্কুশদা আজকে একটা নতুন ছবি, তার প্রথম প্রোডাকশনে ফার্স্ট ছবি, সে একটা এত স্ট্রাগলের পরে প্রথম ছবিটা শেলফ হয়ে যাওয়ার মতন জায়গা থেকে আজকে কেউ আনতে পারেনি, বড় সুপারস্টাররাও নিজেদের শেলফ হয়ে যাওয়া প্রথম ছবিটা আনতে পারেনি, ও অঙ্কুশদা নিয়ে এসে দেখিয়েছে। কী অবস্থা ছিল মির্জার এক সময়, আমরা কেউ এক্সপেক্ট করি আমরা ভালো মির্জার আসবে না হয়তো, অঙ্কুশদা কিন্তু কথা রেখেছে, নিজের মির্জাটাকে হলে নিয়ে এসছে। ভাই এগুলোকে কেউ প্রশংসা করছে না, অদ্ভুত ব্যাপার। আর সে ফেক কালেকশন, ফেক কালেকশন, ফেক কালেকশন, এক কথা। আরে ভাই সাদা বাংলা চোখে দেখলেই তো বোঝা যাচ্ছে যে আমার ভাই মাল্টিপ্লেক্সের কালেকশনের থেকে 100 গুণ 10 গুণ বেশি কালেকশন হওয়া উচিত আমার সিঙ্গল স্ক্রিন থেকে। 100 গুণটা কথার কথা বলে আমি 10 গুণ বেশি কালেকশন হওয়া উচিত সিঙ্গল স্ক্রিন থেকে।
ক্লিয়ার ভাই আমার কাছে যে 16 থেকে 22টা সিনেমা হলের আপডেট পাচ্ছি, 150টা সিনেমা হলের আপডেট তো পাচ্ছি না। কি কেন মানে এই জন্যে দেবদা ঠিক করেন কালেকশন জানান না, জিদ্দা ঠিক করেন কালেকশন জানান না, কোনো প্রয়োজন নেই। এদেরকে কালেকশন জানিয়ে লাভ নেই, এরা চামার, এটা হচ্ছে একদম নোংরার বিষ। যে এরা তুমি কালেকশন জানালে বলবে যে কেন এরকম আমি দেখছিলাম অনেকে বলে যে কেন দেবদা কালেকশন জানায় না, কেন ঠিক করে কালেকশন জানায় না, একদম পারফেক্ট কাজ করে। কালেকশন জানালেও বলবে যে তুমি ফেক কালেকশন দিচ্ছ, কালেকশন না জানালে বলবে তুমি কেন কালেকশন দিচ্ছ না। দরকারই নেই এদেরকে কালেকশন দেওয়ার, ফালতু যত। ভাই একটা সেলিব্রেটিং ফিল্ম এসছে, সেটাকে সেলিব্রেট কর। পারিয়া কখনোই লাস্ট আবার কথাটা বলছি, পারিয়া কখনোই একটা মির্জার মতন সেলিব্রেটিং ফিল্ম নয়, এটা মানতেই হবে। পারিয়া ভালো অ্যাকশন ছবি, ভালো মেইনস্ট্রিম ছবি, ভালো কমার্শিয়াল ছবি, ঠিক আছে, বাট ওই কমার্শিয়াল ছবিটা কিন্তু আমাকে মির্জার মতন হাই অকটেন মজা দেয়নি। মশালা ফিল্ম যেটাকে বলে, একদম মাস এন্টারটেনার, একটা ডান্স নাম্বার থাকবে, মানে একটা রোম্যান্টিক নাম্বার থাকবে, একটা মজা থাকবে সিনেমার ভিতরে, কমেডি থাকবে, ডান্স থাকবে, রোম্যান্স থাকবে, অ্যাকশন থাকবে, যেটাকে পিওর অন মাস এন্টারটেনার বলে। পারিয়া সেটা ছিল না বন্ধু, পারিয়া ছিলই শুধু মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্য কমার্শিয়াল ছবি, একটা কোরিয়ান টাচওয়ালা কমার্শিয়াল ছবি, সাউথের মতন একটা মস্তি দিয়ে দেবে, সেই মস্তি দিয়ে দেওয়া কমার্শিয়াল ছবি ছিল না, যেটা চেঙ্গিস ছিল, যেটা রাবণ ছিল, যেটা আজকে খাদান হতে চলেছে, সেই জিনিসটা কিন্তু আজকে মির্জা যেটা সেটা কিন্তু নয়। তাই মির্জার সাথে পারিয়ার তুলনা ভাই কোথা থেকে হয়? আজকে অঙ্কুশদার যা ক্রেজ বহরমপুরে, আজকে বহরমপুরে যখন অঙ্কুশদা হল ভিজিটে যাচ্ছে, সেখানে কি ক্রেজ, বহরমপুরের মতন জায়গা, মুর্শিদাবাদের মতন জায়গা, জাগতো বিক্রম চ্যাটার্জি দেখবো তো ওরকম ক্রেজ কোথায় হয়? রাজ চক্রবর্তী একটা কথা বলেছিল, আজও যদি দেবদাজিদা গ্রামেগঞ্জে দাঁড়ায় না, জাস্ট লোকারণ্য হয়ে যাবে, সেইটার ক্রেজ ভাই। অকারণে এটাকে অস্বীকার করা হচ্ছে। বহরমপুরের মোহন টকিজ, আজকে কল্যাণীতে সঙ্গম সিনেমা মাল্টিপ্লেক্স, তা এগুলো কোথা থেকে, এগুলো হাউসফুল হয়েছে, এগুলোর কালেকশন এসছে, জুড়েছে এই মাল্টিপ্লেক্স চেনে? এই অদ্ভুত, এই কী বলে, কেন বলে আমি বুঝি না ভাই। অকারণে শুধু একটা সিনেমাকে নেগেটিভ বলা, আমি জানি না, আমার কাছে আমার এটা খুব খারাপ লাগছে যে মির্জা শুধু কলকাতা নিয়েই পড়ে থাকুক এখানে সবাই, যে ভাই কলকাতাতে কালেকশান হচ্ছে না, মাল্টিপ্লেক্সে কালেকশান হচ্ছে না, এক কথা ভাই। দরকার নেই কলকাতার কালেকশন, দরকার নেই গোটা বাংলা জুড়ে তো কালেকশন হচ্ছে। আজকে সেন্টিমেন্টাল ছবিটা, সেটাকে নিয়েও পর্যন্ত নেগেটিভিটি করা হয়েছে। ভাই ওটা যা ছবি তৈরি হয়েছে, ইয়াশদার যা ক্যাপাসিটি, তার যে আগের ছবি, সেটাকে দিয়ে তো ছবিটাকে বিচার করতে হবে। ছবিটার বক্স অফিস যে নাম্বারটা জেনারেট করেছে, মাল্টিপ্লেক্সে যে কালেকশনটা এনেছে, ইয়াশদার প্রিভিয়াস ছবির মাল্টিপ্লেক্স কালেকশন কী, অঙ্কুশদার প্রিভিয়াস ছবির মাল্টিপ্লেক্স কালেকশন কী, এগুলো ভাবো, এগুলো ভেবে তারপরে একটা স্টেটমেন্ট দাও, এগুলো ভেবে তারপরে একটা কথা বলো। আজকে ইয়াশদার সেন্টিমেন্টাল ছবিটা যে বিজনেসই করে থাকুক না কেন, সেখানে তারা লিখছে যে পাঁশকুড়ার মতন হলে সেটা বিজনেস করছে, সেটা চলছে। আর তুমি গিয়ে দেখো না, সেখানে চলছে। গ্রামে গঞ্জে মফস্বলে যদি একটা কমার্শিয়াল ছবি একটু হলেও বিজনেস করে, সেটাকে মানে ওই যে অঙ্কুশদাটা কথা বলেছিল না, যে ভাই এতটা ভর্তি আর এতটা ফাঁকা, কে কী নিয়ে কথা বলবে সেটা তোমার ব্যক্তিগত চয়েস। আমি অলওয়েজ এই এতটা ভর্তি নিয়ে কথা বলতে বিশ্বাসী, কারণ আলটিমেটলি আমি বাংলা কমার্শিয়াল ছবিটাকে ভালোবাসি। আর এতটা ফাঁকা নিয়ে সবাই বলবে এতটা ফাঁকা আছে, সেটাকে আরও দেখাবে যে এই দেখো ফাঁকা, আরও নেগেটিভিটি করবে, কারণ সোশ্যাল মিডিয়া অল অ্যাবাউট নেগেটিভিটি। এটা একদম সত্যি কথা। আর এই মার্কেটে দাঁড়িয়ে যারা পজিটিভ ভিডিও বানায়, তাদেরকে বিগ স্যালুট, বিগ রেসপেক্ট, কারণ তারা বাংলা কমার্শিয়াল ছবির পাশে দাঁড়াচ্ছে এসে। আমি কারোর নাম নেবো না, আমি এখানে অনেক ক্রিয়েটারের কথাই বলবো যে এখানে অনেকেই খুব পজিটিভ ভিডিও বানিয়েছে এই কালেকশনটাকে নিয়ে, খুব পজিটিভলি বলেছে যে ইয়েস দারুণ কালেকশন, দারুণ ব্যাপার। কেউ এটা ভাবছে না আজকে কোনো চেঙ্গিজের সাথে লড়াই নেই মির্জার, কেন লড়াই থাকবে ভাই, হয় না লড়াই, ওটা বড় একজন সুপারস্টার। আর আজকে অঙ্কুশদা একটা ছোট্ট মানে স্টার, একটা সে বিশাল বড় কিছু নয়, সে নিজেই লিখে দিচ্ছে যে আমি বড় সুপারস্টার নয়। দেবদার সাথে এখন যদি কালেকশানে তুমি অঙ্কুশদাকে তুলনা করো, এই ভাই হয় নাকি কোনো দিন? বোকা বোকা কথা, চেঙ্গিজের সাথে তুলনা করছে মির্জার, বুঝতে পারছি না, এগুলোর কোনো মানে হয় না। আজকে তুমি শাহরুখের সাথে বরুণ ধাওয়ানকে তুলনা করবে? শাহরুখের কালেকশন 2000 কোটি টাকা, 1200 কোটি টাকা, 1500 কোটি টাকা। বরুণ ধাওয়ানের কালেকশন কি 100 কোটি টাকা? হ্যাঁ বরুণ ধাওয়ান ফালতু স্টার বলবে তুমি? বরুণ ধাওয়ানও তো আজকে ভেরিয়া দিয়ে আজকে একটা হিট দিয়েছে। আমি বুঝি না, এটা সাউথ বলিউড, এখানে এসব হয় না, আমাদের এখানেই যত নোংরামি। আরে যত প্রবলেম হচ্ছে বাঙালি জাতির, যত প্রবলেম বাঙালি জাতি মানেই হচ্ছে যত ডিজাস্টার। এরা এইটা করতেই এসে যে ভাই আমরা কী করে ছোটো করবো, নিজেদেরকে আরও কী করে ছোটো করবো। বুঝি না, এগুলোর কোনো মাথা মুন্ডু কিছু মাথায় ঢোকে না আমার। এগুলো মানে কী বেসিসে বলা হয়, কেন বলা হয় জানি না।
তো এটাই আর কি ভিডিও, এটাই ছিল বক্তব্য। আমি জানি আমি রেগে গেলে এই সব বিষয় নিয়ে বললে খারাপ লাগে, অনেকেই মানে পজিটিভ বলেছে এবং সেটাকে ভালো দেখিয়েছে। সত্যি কথা এটা পজিটিভ একটা কালেকশন, হিউজ পজিটিভ একটা কালেকশন। বাংলা কমার্শিয়াল ছবি আজকে পারিয়া, লোকে বলবে যে বাংলায় আজকে অতি উত্তম একটা বেসিক কালেকশন করেছে, কেন বলো তো? অতি উত্তমের মাল্টিপ্লেক্স কালেকশনটা ভালো বলে। আজকে লোকে এটাই বলবে যে অতি উত্তমই কালেকশন করেছে, কিন্তু বাকি যে ছবিগুলো কালেকশন করেছে সেগুলোর নাম কেউ নেবেই না। আজকে হুব্বাও কালেকশন করেছে, ইয়েস আজকে হুব্বাও কালেকশন করেছে, ইয়েস আজকে সেন্টিমেন্টাল ছবিটাও কালেকশন করেছে, নাম নেবেই না কেউ। বলবে দাঁড় এই ছবির কেউ পাশে দাঁড়ায় নাকি, এসব ছবি কেউ বলে নাকি? কমার্শিয়াল ছবি বললে আমার জাত চলে যাবে। আজকে পারিয়াও ভালো বিজনেস করেছে, বলবেই না কেউ। যদি পারিয়া ভালো বিজনেস না করতো তাহলে বিক্রম চ্যাটার্জি প্রতিটা জায়গায় এসে বলতো যে আমার পারিয়া ভল্টু আসবে। আর ছেলেখেলা হচ্ছে নাকি ভাই? প্রডিউসার কি পাগল? আর তারপরে তুমি বলো আজকে মির্জার নাম কেউ নেবে না? আজকে তো এই যত কটা কমার্শিয়াল ছবি এসছে কেউ নাম নেবে না। সবাই কি বলে বাদামি হায়না কবলে দেখে যাও মাল্টিপ্লেক্স কালেকশন 10 লাখ টাকা। আরে ভাই বাদামি হায়নার কবলে কোনো সিঙ্গেল স্ক্রিনে চলেনি। আরে নিজ ছবি বলছে, আরে চলেই নি কোনো সিঙ্গেল স্ক্রিনে। আবিরের কোনো ছবি সিঙ্গেল স্ক্রিনে সেভাবে বিজনেস করে না, ওর মাল্টিপ্লেক্সই ভরসা। এটা বোঝাতে পারছে না কেউ। আর এসব কমার্শিয়াল স্টারদের মেন ভরসা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন, কমার্শিয়াল ছবির মেন ভরসা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। কেউ বুঝবে না। তোমাকে ওই মাল্টিপ্লেক্স কালেকশানই দিতে হবে। এই যদি সিনারিও হয়, বলছি তো বাংলা মার্কেটে যদি এইভাবে কথাবার্তা রটে তাহলে বাংলা সিরিয়াল বানাও, আর কিচ্ছু করার নেই। মাল্টিপ্লেক্সে বিজনেস দাও, নাহলে এখানকার বিজনেসকে কেউ বিজনেস বলেই গণ্য করবে না। যে ভাই মাল্টিপ্লেক্সে 4 কোটি টাকা বিজনেস আছে, চলো এটাই তো ছবি। আর বাকি যারা মাল্টিপ্লেক্সে 40 লাখ টাকা 30 লাখ টাকা বা 10 লাখ টাকার বিজনেস দিচ্ছে না, তারা মাল্টিপ্লেক্স আর বিজনেসই জানে না, তারা কোথায় বিজনেস। সিঙ্গেল স্ক্রিন আমার হল নাকি? ভেঙে ফেল সব সিঙ্গেল স্ক্রিনগুলোকে, ভেঙে দে ভাই। সিঙ্গেল স্ক্রিন কী হবে? মাল্টিপ্লেক্সই সব 22টা সিনেমা হল থাকবে গোটা বাংলায়, বাকি সিঙ্গেল স্ক্রিনগুলোকে ভাঙ এক্ষুনি নিয়ে গিয়ে। এটাই বলার ছিল, আর কিচ্ছু না। সিঙ্গেল স্ক্রিনকে কালেকশন বলে গণ্যই করা হয় না, এটাই হচ্ছে বক্তব্য। যাই হোক, মাথাটা জাস্ট গরম হয়ে গেল, কারণ 150টা হলের কালেকশন রিপোর্ট যেটা হবে, 22টা হলের কালেকশন রিপোর্ট কোনো দিন সেটা হবে না, এটা আমার বারবার মনে হয়। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাবে।